মর্নিং, আমি জ্যোৎস্না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্নাস লাইফস্টাইল। এখন বাজে সকাল 8টা। আর আজকে আমরা বাড়ি চলে যাব। মানে আমি বলেছিলাম যে 2025-এর বোধহয় খ্রিস্টমাসের যে ব্লগটা এসেছিলো সেটা লাস্ট ব্লগ, কিন্তু ভাবলাম যে আর একটা ব্লগ দিয়ে দিই। তবে আজকের ব্লগটা শুধুমাত্র 2025-এর ব্লগ, মানে শেষ ব্লগ আর কি, এমনটা নয়। মানে 2025 আর 2026 দুটোর মিক্সড একটা ব্লগ। আজকে আমরা বাড়ি যাচ্ছি, মানে আমি আমার শ্বশুর বাড়ি ফিরে যাচ্ছি। স্বপন তো এসেছিলো জানেন, তো তার সাথে আজকে বিকেলে বাড়ি চলে যাব। আর গতকাল ঠাম্মাকে যে দেখতে গেছিলাম, সেখানে মানে ঠাম্মার ভাই নিয়ে এসেছিলো আর কি, মানে আমার বাবার মামা, তো সম্পর্কে উনি আমার দাদু হন। ওনাদের ঘরে মানে সবজিপাতি চাষ হয়, তো সেই জন্য বেগুন, আখ, মূলো শাক এইসব কিছু নিয়ে এসেছিলেন। তো আমরা দেখতে যেতে আমাদেরকে দিয়েছিলেন। সেই জন্য মা বললো সকাল সকাল তাহলে বেগুনি করে নে। আর শীতের সকালে গরম গরম তেলে ভাজা মুড়ি, শীতের দিনে বা বর্ষাকালে, মানে এটা একটা, এমনিতেও তো আমাদের ঘরে রোজ সকালে কিছু না কিছু মুড়ি খাওয়ার করতেই হয়। যাই হোক, আজকে বেগুনগুলো সেই জন্য মা বললো তাহলে নরম বেগুনগুলো আছে তো বেগুনিটা করে নে। তো সেই জন্য বেগুন কাটতে বসেছি। আর রাই এখনও ঘুম থেকে ওঠেনি, এখন বাজে 8টা মতো। আর রায়ের পাপা যেহেতু আছে, সেই জন্য রাই তার পাপাকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর কি। মানে তার পাশে কাউকে না কাউকে শুয়ে থাকতে হয়, হয় আমাকে আর নচে তার পাপাকে, না হলে সে ঘুমায় না। আর আমার একটু ঠান্ডা লেগে গেছে, সরি, গলাটাও বসে গেছে। আর আজকে যেহেতু বাড়ি চলে যাব আর সোমবার আজকে, সেই জন্য সব কিছু নিরামিষ হবে। আর নিরামিষ মানে বেগুনি ছাড়া কি করব, সেই জন্য মা বললো বেগুনি করে নিতে। এই জন্য এই যে লম্বা লম্বা করে বেগুনিগুলো করার জন্য, মানে বেগুনগুলো কেটে নিয়েছি পাতলা পাতলা করে। সেই জন্য বললাম তাহলে আজকে ব্লগটাও এখান থেকেই শুরু করি। আজকের মানে রান্না বান্নার যে ব্লগটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর বাড়ি চলে যাব, আমাদের গ্রামের মানে শীতলা পুজো শুরু হয়ে যাবে। শীতলা পুজো মহোৎসব, মানে গ্রামের যে মহোৎসব হয় বছরে একবার, মায়ের পুজো হয়, তো সেইগুলো শুরু হবে। তো সেই জন্য আমরা বাড়ি চলে যাব। আর এই যে সেই জন্য বেগুনটা করে নিয়ে মুড়ি টুড়ি খেয়ে দুপুরে রান্নাবান্নাও তাড়াতাড়ি করে নিতে হবে, দিলে রেডি হতে হবে আবার। আর যেদিন বাড়ি যাওয়ার থাকে বা বাড়ি থেকে আসার থাকে না, সেদিন মনে হয় কাজগুলো বেড়ে যায়। আর কাজগুলো গুছাতে গুছাতে কীভাবে যে সময় চলে যায় মানে বোঝা যায় না। যাই হোক, সেই জন্য বেগুনের জন্য প্রথমে বেগুনগুলো ভালোভাবে কেটে নিয়ে পাতলা পাতলা করে ধুয়ে নিয়েছি। এবার লবণ দিয়ে দিয়েছি। আর এদিকে বেসনে ব্যাটার বানাবো, সেই জন্য কালো জিরেটা দিইনি, এমনি নর্মাল যে জিরাটা হয় সেই জিরেটা দিয়েছি, লবণ দিয়েছি। এরপরে লঙ্কা দেবো। লঙ্কা এবার গুঁড়ো লঙ্কা তো দিলে মা খায় না, সেই জন্য কাঁচা লঙ্কাগুলোকে ভালোভাবে একটু মানে কেটে দিই কুচিয়ে, বা যাই হোক একটা করে দেবো। আর হলুদ দিলাম, ব্যাস, আর কিছু দিব না। ভালোভাবে মানে ফেটিয়ে নিই, জল দিয়ে ফেটিয়ে নিয়ে বেগুনিটা করে নিই। আর সেদিকে রাই উঠে পড়েছে, মানে এইটগুলো করতে করতেই সে উঠে পড়েছে। এবার তার পাপা ঘুমোচ্ছে, দিয়ে তো মাকে বললাম যে তাহলে তুলে আনো, 8টা তো হয়ে গেল, রোদও চলে এসছে। আর এই যে কাঁচা লঙ্কাগুলো, এগুলো কিন্তু আমাদের ঘরের কাঁচা লঙ্কা, টমেটোর মতো লালা। আর এগুলো না প্রচুর ঝাল হয়, মানে এই যে দুটো দিয়েছি এটাতেই অনেক ঝাল হয়ে যাবে। যাই হোক, ব্যাটারটাও এখানে করে নিয়েছে। আর রাইকে মা নিয়ে গেছে, মা একটু রোদ পোয়াচ্ছে আর কি তাকে নিয়ে। সকালের রোদটা বাচ্চাদের গায়ে লাগালে মানে ভালো আর কি, ডাক্তার তো বলে ওই সকাল সকাল রোদটা একটু গায়ে লাগিয়ে নিতে, তারপরে আর থাকতো না। কিন্তু রাই তো সকাল থেকে সন্ধে অবধি, মানে এই যে শীতকাল এলো আমিও থাকি আর সেও থাকবে আর কি, কারণ আমি থাকা মানে সে থাকবে। আর আমার যা মানে এমনিতে তো ঠান্ডার ধাত আছে, আপনারা জানেন আমার তো মানে 12 মাসই ঠান্ডা লেগেই থাকে কম বেশি। আর আমি মানে শীতকাল আসা মানে আমার এত ঠান্ডা চেপে যায় আর এত ঠান্ডা লাগে, আমার রোগা মানুষ তো, সেই জন্য বোধ হয় না, তার কি জানি না। মানে এক সকাল থেকে এক সন্ধ্যা অবধি আমি সেই বাইরে বাইরে কাটিয়ে দিয়েছি। মুড়ি খাওয়া বলো, দুপুরে রান্নাবান্না বলো, দুপুরের খাওয়া দাওয়া, মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি আমাকে বাইরে পাবে। তো এই পুরো শীতকালের যে ব্লগটা সেটা হয়তো আপনারা দেখতে পাবেন, আমি বেশিরভাগ ওই বাইরেই কাটিয়েছি।
যাই হোক, আর সবজিও একদম কেটে রাখতে মা বললো, তাহলে এখানে আমি কেটে রাখবো। আর এখানে এই যে মানে উনানে করবো বলছিলাম বেগুনিটা দিয়ে, তো মা বললো গ্যাসে করে দে। রাই উঠেছে, তাকে আবার ডাইপার চেঞ্জ করানো, তাকে খাওয়ানো, তার মানে এগুলো তো প্রত্যেক দিনের কাজ থাকে। আর তার পাপাও উঠে গেছে, এবার খাবে সবাই, এবার উনুনে করতে গেলে দেরি হবে। সেই জন্য এই যে ভাই এসেছিলো ছাঁকতে, ভাই একটা দিয়েছে, দেখুন তেলটা গরম হয়নি। তাই বললাম তোর দ্বারা হবে না, তুই চলে যা, নাহলে তুই একটু আমাকে ভিডিও করে দে, আমি একটু ছেঁকে নিই। কারণ এক হাতে ভিডিও করে এক হাতে এই রান্নাবান্নার কাজগুলো করতে গেলে মানে এমনি নর্মালি একটা কাজ যেটা 2 মিনিটে হয়ে যাবে না, সেটা কিন্তু মানে ভিডিও করতে গেলে অনেকটাই দেরি হবে। বেগুনি ভাজা হয়ে গেছে, এক থালা ভাজা হয়েছে পুরো, দেখুন এক থালা বেগুনি হয়েছে। আর মনে হয় সাইড থেকে একটু আওয়াজ আসছে, তো সেগুলো একটু ইগনোর করে দিবেন, কারণ মানে পাশের বাড়ি না, মানে আমাদের গ্রামে একটা বাড়িতে পুজো হচ্ছে আর কি, তো সেই জন্য মন্ত্রপাঠ হচ্ছে, তো মাইকে আওয়াজটা আসছে। আর রাস্তার পাশে আপনারা তো জানেন বাড়িটা, তো সেই জন্য গাড়ি তো 24 ঘন্টা যায়, তো সেই আওয়াজগুলো আসে, তো সেগুলো একটু ইগনোর করবেন। আর এই যে বেগুনি ভাজা হয়ে গেছে, তো চলুন সবাইকে খেতে দিয়ে দিই, আমরা খেয়ে নিই। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসছে একদম দুপুরের রান্নায়। দুপুরের রান্নাটাও চড়িয়ে দিয়েছিলাম মানে ওই 10টা নাগাদ, তাড়াতাড়ি করব বলে। আর যেহেতু আজকে সোমবার, সেই জন্য নিরামিষ, আর সেই জন্য ফুলকপির ঝোল হচ্ছে। ফুলকপি এই যে মা এসেছিলো, একটু আলুটা ঘেঁটে দিয়ে চলে গেল, দিলে নাকি তার একটু ঘন হবে, আলুটা দেওয়ার দরকার ছিল এইভাবে। যাই হোক, ওই রান্নাটাও হয়ে গেছে, ফুলকপি আলুর ঝোল। আর হবে মূলো শাক ভাজা, মূলোর ভাজা। আমি জানি এই কথাগুলো শুনলে অনেকে বলে এ বাবা, কারণ অনেকেই খায় না মূলোটা, তো আমাদের ঘরে মূলোটা সবাই খায়, মানে মূলো ভাজা বলো বা মূলো শাক ভাজা, সবটাই সবাই খায় আর কি। শুধু ভাই একটু নাক সিট করে, মূলো বলে যে ভাই নাক সিট করে এমনটা নয়, ভাইয়ের শুধু একটু মাছ মাংস ডিম মানে একটু ঝোল ঝাল খাওয়ার, বা তেলে ভাজা খাওয়ার, বা পিঠে পুলি এইসব ভাই খেতে চায়। আদার্স যে খাবারগুলো ধরো এই ঘন্ট বা চচ্চড়ি বা ভাজাভাজি এইসব, তার মানে এমনি সবজি ভাজা যেগুলো ধরো, সেগুলো সে এতটা খেতে চায় না। তবে আজকে মানে বাকি সবন তো খেয়ে নেয়, সেই জন্য। আর কালকে বললাম না মানে আমরা যে গেছিলাম, সেই জন্য নিয়ে এসেছিলাম মূলো শাক, সেই জন্য মা বললো যে তাহলে সেইগুলোই হয়ে যাক, আর আজকে নিরামিষ কী আর করা হবে। সেই জন্য এই যে মূলো শাক ভাজা হবে, মূলো ভাজা হবে, আর সব রকমের একটা সবজি দিয়ে চচ্চড়ি হয়েছে, বেগুন আলু গাজর টাজর দিয়ে, আর ফুলকপির ঝোল। আজকে আর কিচ্ছু হবে না, আর স্বপন তো খুব একটা খেতে চায় না, তার একটা দুটো তরকারি হলেই হয়ে গেল। ফুলকপির ঝোলটা করে দিয়ে মূলোটা বসিয়ে দিয়ে আমি যাচ্ছি, মা এলে যাতে তার ভাজবে, একটু সেদ্ধ হয়ে যাক। মশলার জলটা দিয়েছি, মানে সর্ষে বাটা লঙ্কা বাটা এইসব কিছু দিয়েছি। এবার মা এসে তেল দিয়ে ভালো করে ভাজবে। যাই হোক, সেখানে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, মানে রান্নাবান্না করার পরে রাইকে স্নান করিয়ে রেডি হয়ে মানে আমরা খেয়ে সব কিছু করে রেডি হয়ে চলে এসেছি, আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। আর এবছর আমাদের মানে 31 আর 1 জানুয়ারি দুটোই কিন্তু মানে আমার শ্বশুরবাড়িতে কেটেছে, আর 2 দিন আমি ব্লগ করতে পারিনি। আজকে ব্লগ করছি, আজকে 2 তারিখ হয়ে গেল, তো সবাই জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এদিকে এই যে রাইয়ের স্যারেলাকটা ফুরিয়ে গেছিলো, তো সেই জন্য আরেকবার বানিয়ে আমি জারে করে রেখে দেবো। আর আজকে এই যে স্যারেলাকটা বানাচ্ছি, এটা হচ্ছে ডালিয়ার স্যারেলাক। ডালিয়া মানে তোমার এই যে গমের যে মানে ভাঙা গম যে পাওয়া যায়, ডালিয়া হিসেবেই পাওয়া যায়, যে কোনো মুদির দোকানে পাওয়া যায়। তো ওইটা ভালোভাবে ঘিতে ভেজে সেইটা এখন মানে পাউডার বানিয়ে রেখে দেবো আর কি জারে করে। আর আমি চেলে রাখি না, কারণ মানে রাইকে যখন স্যারেলাকটা বানিয়ে দিই, তো ফুটন্ত জলে আমি মিশাই না, ফুটন্ত জলে আমি এটাকেও দিয়ে ফুটিয়ে নিই, সেই জন্য আর মানে চেলে রাখি না আর কি, এইভাবেই রেখে দিই। আর এই যে রাত্রিবেলা মানে 31 আমাদের ঘরে মাংস হয়নি, মানে আমার শাশুড়ি মাংস ডিম এগুলো খান না, আর সেই জন্য আমাদের ঘরে একমাত্র মানে আত্মীয় স্বজন না এলে মাংসটা হয় না, মাছ টাছ হয়, তবে ডিম আর মাংসটা হয় না। সেই জন্য ঘরে হয়েছিল মানে দইয়ের পিঠে, আর
স্বপন গিয়েছিল, মানে তার একটা বন্ধুর বাড়িতে চিকেন হয়েছিল, তাকে বলছিল দিয়ে যেতে, দিয়ে সেই যে টিফিন কৌটোয় করে দিয়ে গেছে। আর সে ভেবেছিল আজকে রুটি হবে, তো রুটি মাংসটা সে খেয়ে নেবে, কিন্তু যেহেতু পিঠে হয়েছে সেই জন্য সে মুড়ি দিয়ে খেতে বসেছে। আর আমি বললাম যে আমাকে তো 31 মানে কোথাও নিয়েও যাওনি, 1 জানুয়ারিও নিয়ে যাওনি, আর ঘরেও হয়নি। সে গেছিলো, সে কিন্তু তার বন্ধুদের সাথে ফিস্ট করতে চলে গেছিলো, সেই জন্য বললাম আমার জন্য রেখে দিবে, আর ভিডিও করছি বলে সে দেখছে। তো চলুন আজকে ব্লগটাও আমি এখানেই শেষ করলাম। আমি